আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 15 এর সবাইকে স্বাগতম। চলো আজকে আমরা টপিকসে ফিরে আসি। আমাদের টপিকসে প্রথম অঙ্কটা দেওয়া আছে cos 2x বাই রুট ওভার sin 2x প্লাস 3 পাওয়ার কিউব ইনটু হচ্ছে dx। তাহলে এই ধরনের অঙ্কে কিভাবে যোগজ মানটা তুমি বের করবা চলো আমরা শিখে ফেলি। তাহলে এখন দেখো উপরে একটা ফাংশন দেওয়া আছে, নিচে একটা ফাংশন দেওয়া আছে। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x আছে, কিন্তু 3 তো আসতেছে না, পাওয়ার কিউব আসতেছে না। আর আমি যদি হরকে ধরি sin 2x কে করলে কি হবে, cos 2x আসবে। তাহলে এখানে cos 2x কিন্তু আছে, তার মানে আমরা ধরার স্টাইলটা হচ্ছে নিচেরটাকে ধরবো। তো আমরা ধরি sin 2x প্লাস 3 ইকুয়াল টু ধরলাম হচ্ছে কত, z। আচ্ছা, এখন তুমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করে নাও। তাহলে sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos x। এটা তো x না, ধরে নিছি x ছিল 2x। 2x কে অন্তরীকরণ করলে 2 হবে, 2টা আমরা সামনে দিলাম। প্লাস 3 কে করলে প্লাস 0 হবে, লিখলাম না। z কে করলে dz ডিভাইডেড হচ্ছে dx হবে। তাহলে cos 2x ইনটু dx, 2টা পার করে দিলে কি হবে, হাফ হবে ইনটু dz থাকবে। তাহলে cos 2x dx এর মানটা আমরা বের করতে পারলাম। cos 2x dx এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন মানটা বসে নেব। cos 2x dx এর মান হাফ dz। তাহলে আমি হাফ দিলাম, dz লিখলাম, রুট ওভার এইটা মান দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে কত ধরে নিয়েছিলাম, z। তো আমি বসালাম এখানে z। আচ্ছা, এর পাওয়ার দেওয়া আছে কত, কিউব। তাহলে আমরা এখানে পাওয়ার দিলাম হচ্ছে হোল কিউব। তাহলে দেখো এইটা যা আছে এখানে তাই। পাওয়ার এর মান দেওয়া আছে হচ্ছে z, পাওয়ার দেওয়া আছে 3, পাওয়ারটা আমি দিলাম, রুটটা আমি দিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখো হাফ, আমরা ডিজেডটা লিখে নিলাম। তাহলে জেড, আচ্ছা রুট কেটে গেলে পাওয়ারটা হাফ আসে, এরকম আসে। দেখো জেড এর উপর কিউব, পাওয়ার আসে হাফ। তাহলে লবে গুণ হয় পাওয়ারটা, জেড 3 কত হয়, 3 ডিভাইডেড 2 আসতেছে কিন্তু। তাহলে আমরা এখানে একবারে বসালাম 3 ডিভাইডেড হচ্ছে 2, মানটা আমরা উপরে উঠে দেব। হাফ জেড এর উপরে উঠে গেলে পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, ইনটু হচ্ছে ডিজেড। এখন দেখো x টু দি পাওয়ার n dx এর সূত্র কি হবে, x টু দি পাওয়ার n dx এর সূত্র হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে কি হবে, প্লাস c হবে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে লিখতে পারি কত, হাফ। এখানে লেখো z, লিখলাম z। লসাগু করো, 2 একে 2, 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস হাফ আসে। তাহলে এখানে 2 একে 2, 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস হাফ আসে, প্লাস হচ্ছে c। তাহলে মানটা আমরা উল্টে দিব, মাইনাস আগে দেব, উল্টে গেলে হাফ ইন্টু 2 হবে, জেড মাইনাস হাফ প্লাস হচ্ছে c আসবে। এটা কিন্তু কেটে যাচ্ছে, মাইনাস জেড ইনভার্স মানে 1 বাই জেড টু দি পাওয়ার হাফ প্লাস হচ্ছে c। তাহলে মাইনাস 1 বাই, এখন জেড এর মান কিন্তু দেওয়া ছিল এইটা। তাহলে আমরা ওটা মানটা বসাবো কত, sin 2x প্লাস 3, পাওয়ার হচ্ছে হাফ, হাফ প্লাস হচ্ছে c। এটা হচ্ছে অ্যান্সার। কেউ যদি হাফ ক্যান্সেল করে রুট ওভার করে দাও, তাও কিন্তু অ্যাকুরেট মানটাই আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 2। তাহলে দেখো অঙ্ক দেওয়া আছে tan sin ইনভার্স x ইনটু dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা ধরে নেব sin ইনভার্স x ইকুয়াল টু ধরলাম কত, z ধরলাম। তো আমরা এখন উভয় পাশে অন্তরীকরণ করব। sin ইনভার্স x কে করলে 1 মাইনাস x স্কয়ার হয়, z কে করলে dz ভাগ dx হয়। আর dx টা আমরা উঠে দেব dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু আছে কত, dz। কারো কি বুঝতে অসুবিধা হলো এটুকু, মানটা এখানে বসে দাও। তাহলে দেখো tan sin ইনভার্স x এর মান z, তাহলে বসালাম z, dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর মান dz, তাহলে আমরা এখানে বসালাম dz। এখন দেখো tan z dz কে করলে কি হয়, tan z dz কে করলে কি হয়, ln sec z প্লাস হচ্ছে c। tan z dz কে করলে ln sec z প্লাস হচ্ছে c, এটা হচ্ছে রুলসটা মুখস্থ রাখতে হবে কিন্তু। তাহলে এখানে দেখো sec z, z এর মান কত আছে, sin ইনভার্স x আছে, তাহলে sin ইনভার্স x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যানসার আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3। দেখো অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন sin x বাই 3 প্লাস 4 cos x ইনটু হচ্ছে dx, এটা অঙ্ক দেওয়া আছে।
তাহলে দেখো আমরা ধরে নেব, কোনটা ধরবো দেখো তো। তাহলে ধরি 3 প্লাস হচ্ছে 4 cos x ইন্টু 3 প্লাস 4 cos x, এর মান ধরে নিলাম হচ্ছে z। আমরা উভয় পাশে অন্তরীকরণ করব। 3 কে করলে 0, তাহলে 4, cos কে করলে কি হবে মাইনাস সাইন x, z কে করলে কি হবে dz ভাগ হচ্ছে dA, z কে করলে কি হবে dz ভাগ হচ্ছে dx। তাহলে এখন দেখো সাইন x dx টা আমরা উপরে উঠে দেব, আর -4টা পার করে দেব, পার করে দিলে ভাগ হবে ইনটু হচ্ছে dz থাকবে। আচ্ছা এখন দেখো sin x dx, sin x dx এর মান -1/4 dz। তাহলে এখন এখানে -1/4 বা dz টা লিখে নিলাম, এটা মান দেওয়া আছে এখানে z, তাহলে আমরা এখানে বসালাম হচ্ছে z। আচ্ছা এখন আমরা সূত্র বসাতে পারি যে এখানে আমি 1 কল্পনা করতে পারি। তাহলে 1 এর সাথে dz 1 এর সাথে dz কে যদি তুমি গুণ করে দাও, ফাংশনটা কিন্তু dz ই থাকবে। তাহলে 1/x dx কল্পনা করো, 1/x dx কে করলে কি হবে ln x প্লাস হচ্ছে c। তাহলে 1/4 ln, এটা তো z, z টা ছিল তো কিন্তু ধরে নাও মান, z ছিল কিন্তু ধরে নাও মান, তাহলে মানটা দেওয়া আছে এইটা। তাহলে আমরা এখানে বসাবো 3 প্লাস 4 cos x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার, এইটা একল ধরে নিচ্ছি z, উভয় পাশে অন্তরীকরণ করো, sin x dx এর মানটা আমরা বের করে নিলাম। sin x dx এর মান -1/4 dz, -1/4 ইন্টিগ্রালের সামনে দিলাম dz লিখলাম, এটা মান দেওয়া ছিল এখানে z, তাহলে আমরা এখানে বসালাম z, যা আছে তাই। 1/z কে করলে ln z প্লাস হচ্ছে c হয়, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে ধ্রুব সংখ্যা c ধরতে হয়, -1/4 ln z, যেটা মান দেওয়া আছে এইটা বসালাম প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা হলো? নেক্সটতম ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।